ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 এর দাফনদাতে মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা এই বইয়ের আবার একটা নতুন কিছু সলভ করব। তো চলো দেখে নিই যে এই বই থেকে আজকে আমরা কোন পোর্শনটা পড়তে চলেছি। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করিয়ে দিই। ভয়েস চেঞ্জের তোমরা জানো এর আগে দুটো পার্টে আমি তোমাদেরকে পড়িয়েছি। মানে ফার্স্ট পার্টে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ভয়েস চেঞ্জটা সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সেকেন্ড পার্টে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে সেটার রুলস এবং কিভাবে করলে একদম কারেক্ট হবে তোমরা কখনোই ভুলবে না সেগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আজকে থার্ড পার্টে আমরা এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আছে সেটাকে সুন্দরভাবে জেনে নেব এবং এই ভয়েস চেঞ্জ করার জন্য বেশ কিছু রুলস আছে সেগুলোকে আমরা ফলো করব। আর তার সাথে সাথে এই ভয়েস চেঞ্জটা কিভাবে করলে কারেক্ট হবে সেগুলোকেও আমরা দেখে নেব। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। দেখো, এর আগের পার্টগুলোর মতন প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও কিন্তু ভয়েস চেঞ্জ করার একটা নিয়ম আছে। তোমরা যদি ভেবে থাকো যে শুধুমাত্র টুকে নেবে, আমি যে আনসারগুলো লিখেছি সেগুলো স্ক্রিনশট মেরে টুকে নেবে, তাহলে কিন্তু কখনোই গ্রামার জিনিসটাকে শিখতেও পারবে না আর তার সাথে সাথে মাধ্যমিকে গিয়ে কিন্তু আটকে যাবে। কারণ ভয়েস চেঞ্জ বা ইংলিশ গ্রামারটা কখনোই মুখস্থ বিদ্যার উপর চলে না। মুখস্থ তোমাকে কোনগুলো করতে হবে? ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হবে, যে পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ওগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু তুমি কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ডিগ্রি চেঞ্জ বা যে কোনো গ্রামারই তুমি কিন্তু মুখস্থের উপরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে পারবে না। মুখস্থ করে কিন্তু কিছুই হয় না, তোমাকে বুঝতে হবে, প্রসেস বুঝতে হবে, অনেকটা অঙ্কের মতন। অঙ্ক যেরকম বুঝে মানে মুখস্থ করে কিছু হয় না, বুঝে তোমাকে যেতে হয়, ঠিক সেরকম গ্রামারও তোমাকে বুঝে যেতে হবে, ফর্মুলাটা জেনে যেতে হবে, প্রসেসটা জেনে যেতে হবে, যাতে কিনা তুমি যখনই মাধ্যমিক দেবে বা যে কোনো পরীক্ষা দেবে গ্রামারের উপরে, যাতে তোমার এক্সাম একদম ভালো হয় আর তুমি যে আনসারটা লিখে আসবে সেটার উপরে যেন কোনো এক্সামিনারই যেন কিছু জাজ করতে না পারে, এক দেখাতে যেন সেটাকে রাইট দিয়ে ফুল নাম্বার দিতে বাধ্য থাকে। এরকম ভাবে তোমাকে গ্রামার করতে হবে। আর এই গ্রামার এত পারফেক্টলি করার জন্য অবশ্যই আমি ভয়েস চেঞ্জ যে ভিডিওগুলো পার্টে পার্টে ছাড়ছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। ইউটিউবে গিয়ে দাফানদাতের ভয়েস চেঞ্জ বলে সার্চ করবে, আর কারোর ভিডিও থাকবে না, সবার প্রথমে আমার ভিডিওই থাকবে, ক্লিক করে দেখে নেবে। ঠিক আছে, তো চলো আমরা এবার আজকের ভিডিও শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস গুলো প্রথমে আমরা ভালো করে জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস গুলো কি? বাক্যের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বাক্যের মধ্যে যেটা সাবজেক্টে থাকবে সেটা আমাদের অবজেক্টে চলে আসবে, তাহলে অবজেক্ট যেটা থাকবে সেটা সাবজেক্টে চলে আসবে, তাহলে যেটা অবজেক্ট থাকবে সেটা আমাদের প্রথমে লিখতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা আমাদের সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে সেটা আমাদের প্রথমে লিখতে হবে, তারপরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা ভার্ব থাকবে। এবার তোমরা বলবে যে হ্যাভ এবং হ্যাজ এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমরা কি করে বুঝবো? অবশ্যই বুঝতে পারবে, হ্যাভ কিন্তু শুধুমাত্র চারজনের সাথে হয়। মনে রাখবে, হ্যাভ শুধুমাত্র চারজনের সঙ্গী, আই উই ইউ দে। আই উই ইউ দে এদের সাথে জীবনে কোনোদিন হ্যাজ বসতে পারে না, এদের সাথে সবসময় হ্যাভই বসবে। হ্যাভ শুধুমাত্র এই চারজনের সাথেই থাকে, আর কিন্তু কোনোদিন কোনো জায়গাতেই দেখবে না যে এদের চারজনের সাথে হ্যাজ বসেছে, কারণ এরা সবসময় হ্যাভের সাথেই থাকে। আর হ্যাজ যেরকম আই উই ইউ দে এদের সাথে হ্যাজ থাকে না, ঠিক সেমলি হি আর শি এই দুজনের সাথে কখনো হ্যাভ থাকে না। হি আর শি এর সাথে সবসময় কিন্তু হ্যাজ থাকে। আমি এখানে দেখো লিখে দিয়েছি, আই উই ইউ দে এদের সাথে হ্যাভ থাকবে আর হি আর শি এর সাথে হ্যাজ থাকবে। এবার তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে হি আর শি ছাড়া অন্য অনেক কিছুর সাথেও হ্যাজ থাকে, তাই না? কিন্তু হ্যাভ কিন্তু কারোর সাথে দেখোনি। আই উই ইউ দে এগুলোর সাথে হ্যাভ দেখেছো, কিন্তু হ্যাজ কিন্তু অনেকজনের সাথে দেখেছো। কেন? কারণ হ্যাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই সেখানে হ্যাজ দেখা যায়। যেরকম ধরো, যদি দ্য মাউন্টেন থাকে, দ্য স্কুইরেল থাকে, বাপুজি থাকে, মানে যে কোনো কিছু নাম থাকবে তার সাথে হ্যাজ বসবে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে থার্ড পার্সন হতে হবে। সে, তুমি, বা ধরো মিস্টার ধরো কোনো একটা নাম বোঝাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কোনো একটা নাম বোঝাচ্ছে, যেরকম ধরো মিস্টার চ্যাটার্জি, মিস্টার মুখার্জি, মিস্টার রয়, মানে যা খুশি একটা থাকবে তার সাথে হ্যাজ বসবে। কিন্তু আই উই ইউ দে এই চারটে জিনিস ছাড়া আর কিছুর সাথে হ্যাভ বসবে না। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। আর তারপরে আমাদের কি হবে, হ্যাভ হ্যাজ বসার পরে তারপরে বিন বসবে একটা, যেহেতু আমাদের হ্যাভ হ্যাজের সাথে বিন হয় প্যাসিভে, সেই জন্য বিন বসবে। এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে বাই উইথ অ্যাট যা খুশি একটা বসবে, তারপরে সাবজেক্ট হিসেবে বসবে, মানে হিম হার, মানে এরকম কিছু আর কি, ইউ এসব কিছু, মানে বাই ইউ এরকম থাকে না, সেরকম বসবে। তো এখানে রুলসটা এরকম, আর এই রুলস অনুযায়ী আমরা
ভিডিও বানাবো। তো চলো আমরা ভয়েস চেঞ্জ করব। এখানে ইউ হ্যাভ রিটেন এ লেটার, একটা করে দুটো করে দেওয়া আছে, মানে তিনটেই করে দেওয়া আছে। ইউ হ্যাভ রিটেন এ লেটার, তুমি একটা চিঠি লিখেছো। তো এ লেটার এখানে আমাদের অবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ রিটেন এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমাদের ভয়েস চেঞ্জটা আমরা কিভাবে করব, যেরকমটা আমি বলেছি অবজেক্ট প্রথমে বসবে। এ লেটার এখানে আমাদের অবজেক্ট, তাহলে এ লেটারটা আমাদের প্রথমে বসে পড়লো। তারপরে আমি কি বলেছি, হ্যাভ হ্যাজ কিছু একটা বসবে। তো দেখো এ লেটার মানে তো আই উই ইউ দে, এরকম এই চারটের মধ্যে তো কোনোটাই নেই এখানে, তাই না? শুধুমাত্র ওই চারটের সাথেই তো হ্যাভ বসবে, তাহলে এখানে ওই চারটের মধ্যে তো কোনোটাই নেই। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে হ্যাজ বসাতে পারি। এবার আমাদের বিন বসবে। তারপর আমাদের যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে রিটেনটাকে, মানে রিটেনটা রিটেনই হবে, যেহেতু রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিটেনই। আর তারপরে বাই বসলো, তারপরে সাবজেক্টটা যেটা ছিল সেটা বসে পড়লো। ঠিক আছে, এরপরে আমাদের সেকেন্ডটা দেখবো, শি হ্যাজ মেড আ ব্লান্ডার, সে একটা ভুল করে ফেলেছে। তো এ ব্লান্ডার এখানে আমাদের অবজেক্ট, তাহলে এ ব্লান্ডার অবজেক্ট হিসেবে প্রথমে বসে পড়লো। তারপরে কি হবে, হ্যাভ হ্যাজ হবে, হ্যাভ হ্যাজ এর মধ্যে কিছু একটা হবে। তো এখানে যেহেতু আই উই দে ইউ এরকম কিছু নেই, এই চারটের মধ্যে কোনোটাই নেই, তাহলে আমাদের হ্যাজ হবে, কারণ ওইগুলোর সাথে শুধুমাত্র হ্যাভ হয়। তারপরে বিন বসলো, তারপরে মেডের মেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম তো মেডই। একটা কথা তোমাদেরকে, একটা সিক্রেট, মানে এটা হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি, তোমাদেরকে আমি একটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে কিন্তু ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। মানে আমি বলছি যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মই হয়, কিন্তু দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজের সেন্টেন্সে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেইটাই দেওয়া থাকে, মানে এটাই পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে এখানে, ঠিক আছে, কিন্তু এদের পাস্ট পার্টিসিপাল ফর্মও কিন্তু এইটাই। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে হ্যাভ হ্যাজ এর পর বিন দিয়ে ওই ভার্বটার কিছু চেঞ্জ করা লাগে না, যেটা থাকে প্রশ্নে সেই সেই ফর্মটাই বসে যায়। এটা হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি। তো মানে যারা আর কি একটু ফাঁকিবাজি বুদ্ধি করে লিখতে চাও তাদের জন্য বললাম, আর যারা তো মনে রাখতে পারো তারা তো মনে রাখবে। তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ওটাই হবে, কোয়েশ্চেনে যে ফর্মটা থাকবে সেই ফর্মটাই দেখবে আনসারেও বসবে। তাহলে এ ব্লান্ডার হ্যাজ বিন মেড বাই হার। এবার তারপর কি আছে, উই হ্যাভ প্ল্যান্টেড দ্য ট্রিজ, তাহলে দ্য ট্রিজ এখানে অবজেক্ট, সেটা আগে বসে পড়েছে। এবার এবার তোমরা বলবে যে দ্য ট্রিজ এর সাথে তাহলে কেন হ্যাভ বসলো, হ্যাজ বসলো না? আমি তো বলেছিলাম যে আই উই ইউ দে এই চারটের মধ্যে কোনো একটা থাকলে তাদের সাথে হ্যাভ বসবে, তাহলে এখানে কেন হ্যাভ বসলো না, হ্যাজ বসলো না? আমি তোমাদেরকে বলেছিলাম, ভালো করে মনে করে দেখো, একটু আগেই বললাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলো কিন্তু সব সিঙ্গুলার নাম্বার ছিল, এ লেটার এ ব্লান্ডার এগুলো কিন্তু একটা ছিল। কিন্তু আমি কিন্তু একবারও বলিনি যে থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও হ্যাভ হবে, এই সরি হ্যাজ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হয়, ঠিক আছে, কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কিন্তু হ্যাভ হয় না, এটা সবসময় মনে রাখবে। যদি কখনো দেখো যে অবজেক্ট আমাদের প্লুরালে আছে, তখনই বুঝতে পারবে যে এটা হ্যাভ বসবে, ঠিক আছে। আর তাছাড়া আই উই ইউ দে এগুলোর সাথে তো বসবেই, তাছাড়া কিন্তু সবার সাথেই হ্যাজ বসবে, যদি কিনা আমাদের থার্ড পার্সনটা মানে যেটা আমাদের অবজেক্ট হবে সেটা যদি সিঙ্গুলার নাম্বার থাকে, মানে এক বচন থাকে। বুঝতে পেরেছো আশা করি। তো এখানে এই কারণেই আমাদের হ্যাভ বসেছে, যেহেতু দ্য ট্রিজ আছে, বহু বচন আছে, গাছগুলো আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার নয়, তার জন্য হ্যাভ বসেছে। তারপরে বিন বসেছে, তারপরে প্ল্যান্টেড এর পার্টিসিপাল ফর্ম তো প্ল্যান্টেডই, বাই উই থাকলে আস হয়ে যায়, ঠিক আছে। তো আশা করছি আর তোমাদের এত ডিটেলসে বোঝানো লাগবে না, আমি এবার ঝড়ের গতিতে উত্তরগুলো বলে যেতে পারি। কারোর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, বারবার করে বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যার যেখানে বুঝতে অসুবিধা হয়েছে আমি 14 বার করে বুঝিয়ে দেবো, তাতে আমার কোনো প্রবলেম নেই। ব্যাস আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, মানে এবার আমি ঝড়ের গতিতে চলে যাব বলতে বলতে, ঠিক আছে। আই হ্যাভ কম্পোজড এ পোয়েম হ্যাজ বিন কম্পোজড বাই মি, হি হ্যাজ কট দ্য ফাইলস হ্যাজ বিন কট বাই হিম, দ্য গার্ড হ্যাজ ব্লোন দ্য হুইসেল হ্যাজ বিন ব্লোন বাই দ্য গার্ড, they have built the house has been built by them, mother has read the Ramayana has been read by mother, the teacher has punished him severely, he has been punished severely by the teacher, they have worked out the sums, ভালো করে লক্ষ্য করবে দের সাথে have বসেছে, ঠিক আছে। the sums has been, সরি এখানে আমি ভুল করে has লিখে দিয়েছি, এটা কিন্তু have-ই হবে, ঠিক আছে, কারণ সরি তোমরা দেখতে পাচ্ছিলে না, আমি এবার দেখাই, দে হ্যাভ ওয়ার্কড আউট দ্য সামস। তো এখানে দের সাথে হ্যাভ বসেছে, কিন্তু দ্য সামস এর সাথেও কিন্তু হ্যাভ বসবে, কারণ এখানে একটা আমাদের এক বচনে নেই, এটা আমাদের বহু বচনে আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার আছে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হলে তো আমরা হ্যাজ বসাতে পারি না, আমরা হ্যাভ বসাবো, তার জন্য দ্য সামস হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই দেম।
এরপর 9 দাগে আছে উই হ্যাভ ভিজিটেড তাজমহল। তাজমহল হ্যাজ বিন ভিজিটেড বাই আস। শিশির হ্যাজ ফিনিশড হিজ টাস্ক কেয়ারফুলি। হিজ টাস্ক হ্যাজ বিন ফিনিশড কেয়ারফুলি বাই শিশির। তো এত পর্যন্ত ছিল আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এবার আমরা কি করব, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। তো সেটারও তো একটা সূত্র আছে, কি করে আমরা করব, চলো আবার নিয়ম দেখে নিই। নিয়মে কি আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে আমাদের হ্যাভ হ্যাজ এর মধ্যে কিছু একটা বসবে। আর হ্যাভ হ্যাজ কোথায় কোথায় বসে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদের কাছে। ভার্বের পাস্ট ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপেল নয় কিন্তু, ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপরে আমাদের অবজেক্ট বসবে। আরো একবার হ্যাভ হ্যাজ বলে দিচ্ছি, আই, উই, ইউ, দে এগুলোর সাথে তো হ্যাভ বসবেই, তার সাথে থার্ড পার্সন প্লুরাল নাম্বারে থাকলে হ্যাভ বসবে। মানে অন্য, মানে এই আই, উই, ইউ, দে এগুলো ছাড়া অন্য যে কোনো বস্তু, অন্য যে কোনো কেউ যদি বহু বচনে থাকে তার সাথে হ্যাভ বসবে। আর যদি আই, উই, ইউ, দে বা অন্য কোনো ব্যক্তি বহু বচনে না থাকে, চোখ বুজে সেখানে হ্যাজ বসাবে। হি, সি অথবা যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এক বচনে থাকলেই সেখানে হ্যাজ বসিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো চলো প্যাসিভ থেকে অ্যাক্টিভের যে নিয়মটা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, মানে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এই নিয়ম অনুযায়ী আমরা বাকিগুলোকে করব। তো প্রথমে দেখো, এ কার্টুন হ্যাজ বিন পেইন্টেড বাই হার। তো এখানে আমরা কি বলেছি, প্রথমে সাবজেক্ট বসবে। এখানে আমাদের হার, হার হচ্ছে অবজেক্ট, আর সেটা সাবজেক্ট হিসেবে প্রথমে চলে আসবে, তাহলে হার থাকলে সি হয়ে যায়, সেই জন্য আমরা সি লিখেছি। তারপরে কি হবে, তারপরে আমরা বলেছি যে হ্যাভ হ্যাজ এর মধ্যে কিছু একটা বসবে। আমি তোমাদেরকে বললাম যে সি এর সাথে হ্যাজ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বসলো। এবার পেইন্টেড, মানে পেইন্টের পাস্ট ফর্ম হচ্ছে পেইন্টেড, তাই পেইন্টেড বসলো। এ কার্টুন, মানে আমাদের যেটা সাবজেক্ট ছিল, সরি যেটা সাবজেক্ট ছিল সেটা তো অবজেক্টে চলে আসবে, তাই জন্য এই কার্টুনটা আমাদের অবজেক্টে চলে আসলো। বুঝতে পেরেছো? আরো একটা বোঝাচ্ছি, উই হ্যাভ বিন রিওয়ার্ডেড বাই দ্য হেডমাস্টার। আমরা হেডমাস্টারের দ্বারা পুরস্কৃত হয়েছি। এখানে সাবজেক্ট কোনটা, এই অবজেক্ট কোনটা, দ্য হেডমাস্টার অবজেক্ট, সেটা সাবজেক্টে চলে আসবে, তাই জন্য দ্য হেডমাস্টার এখানে প্রথমে সাবজেক্টে বসানো হয়েছে। এরপরে কি হবে, হ্যাভ আর হ্যাজের মধ্যে, হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটা বসবে, যেহেতু দ্য হেডমাস্টার একা আছেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা অবশ্যই হ্যাজ। ঠিক আছে, এবার আমরা এখানে রিওয়ার্ডের পাস্ট ফর্ম কোনটা, রিওয়ার্ডেড, তাহলে আমরা এখানে হ্যাজ বসাবো। আর রিওয়ার্ডের পাস্ট ফর্ম হচ্ছে রিওয়ার্ডেড, তাই জন্য রিওয়ার্ডেড লিখেছি। আর এখানে উই থাকলে আস হয়ে যায়, তার জন্য এটা আস লিখে দিয়েছি। ঠিক আছে, দ্য হেডমাস্টার হ্যাজ রিওয়ার্ডেড আস। 3 দাগে কি আছে, শি হ্যাজ বিন রিবার্কড বাই দ্য টিচার। দ্য টিচার হ্যাজ রিবার্কড হার। এখানে তো আমি ফুল স্টপ দিতেই ভুলে গেছি, দিয়ে দিলাম। আমি এবার ঝড়ের গতিতে বলে বলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা কোথাও কনফিউজ থাকলে আমাকে জিজ্ঞাসা করে নিও। The crime has been committed by you. You have committed the crime. The bird has been killed by you. You have killed the bird. A rose has been plucked by the girl. The girl has plucked a rose. Bread and butter has been served by mother. Mother has served bread and butter. The sorry, এটা তোমরা দেখতে পাওনি। Bread and butter has been served by mother. Mother has served bread and butter. The prayer of the students has been rejected by the HM. The HM has rejected the prayer of the students. A speech has been delivered by the speaker. The speaker has delivered a speech. We have been informed by the police. The police has informed us. বুঝতে পারা গেল যে কিভাবে করলাম আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভ। আশা করছি তোমাদের কাছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ নিয়ে যে সমস্যাটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। তবুও যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার কনফিউশন ক্লিয়ার করার জন্য তাকে আরেকবার করে বুঝিয়ে দেবো। ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।